হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? মুক্তাস কিচেন শর্টে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করছি, তোমাদের সঙ্গে আমি ভাবলাম শেয়ার করবো। কালকে একটা সরস্বতী পুজো, সরস্বতী পুজোতে যে রান্নাটা হয় ওই রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা জানবে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করে নিন, তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমাকে কমেন্টে জানান কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো। তো সবার প্রথমে কড়াইটা বসে দিয়ে আমি এখানে চাল ডাল ডালটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে মুগ ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল, ওটা ভাজার পরে তারপরে আমি একটা বড়ো আলু ডুমডু ডুমডু করে কেটে রেখেছিলাম, ওটাকে আমি ভেজে নিয়েছি। ওটা অর্ধেকটা ভাজার পরে সিম আর বিনসটাকে আমি ওটার মধ্যে আলুর মধ্যে দিয়ে ওটাকে একটু ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি দিয়েছি একটু তেল, নামিয়ে আর একটু তেল রেখে, বেশি আমি তেল ইউজ করি না, তো আমি একটু কম তেলে ওটাকে দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর একটু জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা আর আদা কুচি কুচি করে কেটে আমি আদাটা দিয়ে দিয়েছি। তারপর একটা টমেটো ডুমো ডুমো কেটে ওটা দিয়েছি। দেওয়ার পরে আমি ডাল চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি চাল আর ডালটাকে দিয়ে ভালো করে ওই দুটোকে ভেজে নেব। ওটা ভেজে নেবার পরে ভাজা সবজিগুলো যে রেখেছিলাম ওগুলোকে চালের আর ডালের মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপর আমি এখানে নিয়েছি মটর, ওটা তো আমি বলতেই ভুলে গিয়েছি। আর মটরটা আমি নিয়েছি, মটরশুঁটিটা ওটাকে আমি ঢেলে দিয়ে তার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টেস্ট মতন নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঢেকে দেবো। চলো এর সঙ্গে কী রান্না করছি ওটা দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কিছু সিম দিয়েছিলাম, সিমটাকে আমি ভালো করে আমি কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর সরস্বতী পুজো মানে তো সব নিরামিষ খাওয়া, তো নিরামিষ খাওয়াটাই যেরকম হয় সেরকমভাবে আমি অনেক সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকমভাবে তৈরি করে দেখবে, অনেক ভালো লাগবে। তারপর আমি নতুন আলু আছে, নতুন আলু ছোটো ছোটো করে আমি আলুগুলোকে চাকা চাকা করে কেটে ওটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে আমি মাঝখানে যে খিচুড়িটা আমি তৈরি করছি ওটাকে আমি চেক করে নিচ্ছি। তারপর এখানে দেখুন আলুটা কি সিদ্ধ হয়ে গেল, তো ভালো করে ভাজা হয়ে গেলো, সিম আলু ভাজা হয়ে গেছে, এখানে খিচুড়িটা বি রেডি হয়ে গেছে। তো সবার প্রথমে একটা প্লেট নিয়ে নিয়েছি, সার্ভিং করছি। প্লেটে আমি দিয়ে দিচ্ছি খিচুড়ি আর এখানে দিচ্ছি সিম ভাজা আলু ভাজা। তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগবে আমাকে কমেন্টে জানাবে। এরকমভাবে মুক্তাস কিচেনে শর্ট আসবে। টাটা।